নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ব্লগটা দেখার জন্য। এত কম সময়ে ঝটপট করে বিরিয়ানি রান্না করে বাচ্চাদের কিভাবে খুশি করে দিই সেটাই দেখাবো। তো সাথে ছিল একটা তাজা মাগুর, বোয়াল মাছ। তো যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসা, তাই আর দেখানো গেল না যে তাজা বোয়াল মাছটা, কিন্তু ভিডিওতে কি বোঝা যাচ্ছে যেটা একটা তাজা বোয়াল মাছ হয়তোবা যাচ্ছে না। আর সাথে ছিল লইট্টা ফ্রাই খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর একটু রান্না করব। তো ভাবলাম শুধু পেঁয়াজ দিয়ে বোয়াল মাছটা ভোনা ভোনা করে রাখবো। আর দুপুরের জন্য তো আমার ফাঁকিবাজি বিরিয়ানিটা আছেই, সেই বিরিয়ানি রান্না করব আর বোয়াল মাছটা ভোনা করে রাখবো। তো তার জন্য আমি পেঁয়াজ মশলা সব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে টাটকা মাছটা দিয়ে নিলাম। দিয়ে মাছটা হালকা একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব, দিয়ে রান্না করলেই হয়ে যাবে। তার আগে বলে নিই আমার গলার অবস্থা কিন্তু খুব ভালো না, অসুস্থ, তার জন্য গলাটা ভেঙে গেছে। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং শুনবেন। তো এই তো আমার বিরিয়ানি রান্না শুরু। এখানে বেশি করে তেল দিয়েছি, তেল দিয়ে এখানে যত রকম গরম মশলা আছে সবগুলো দিয়েছি, চিকেন স্টক দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি। দিয়ে মশলাগুলো তেলে ভালো করে ভেজে নেওয়ার পর আমি বিরিয়ানির চালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি এই বিরিয়ানিতে ডিম ব্যবহার করব, ডিম দিব। তো সেই জন্য আমি ডিমটা একটু তাওয়ায় হালকা তেলের ওপরে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। খুবই কম ভাজবো, বাচ্চারা ডিম খেতে পছন্দ করে কিন্তু বেশি ভাজা ডিম পছন্দ করে না। তো এই তো আমার অর্ধেক পোলাও হয়ে এসেছে। এখন আমার এই যে রান্না করাই ছিল যে গরুর মাংসটা, সেটা আমি একটু ছোট ছোট পিস করে আলাদা করে রেখে দিয়েছিলাম যে পরিমাণে দিব। তো সে পরিমাণে মাংসটা আমি একটু ছোট করে নিয়েছি, ছোট করে আলাদা করে রেখে দিয়েছি। তো সেইটা আমি এখন এর মধ্যে ঢেলে দেব। যখন এইটা 50% হয়ে যাবে তখন আমি মাংসগুলো এর সাথে মিশিয়ে দিব। দিয়ে এখানে যতটুকু পানি লাগবে তার বদলে আমি দুধ দিয়ে দেব। এখানে আর পানি অ্যাড করব না, দুধে বাকিটা হবে। তো সরাসরি চুলায় দিব না, এখানে এই যে মোটা একটা তাওয়া দিয়ে, তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে হালকা আঁচে রেখে দেব 1 ঘন্টার মতো, তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর হয়ে যাবে। তো কিছুক্ষণ থাকার পরে আমি এই যে ডিমটা মিশিয়ে নিয়েছি, দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তারপরে হয়ে যাবে। তো এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছি এবং বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি, কিন্তু সেটা দেখানো হয়নি। ঘি দেওয়ার কারণে বিরিয়ানিটার যে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, কি বলবো, বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।